জগন্নাথপুরীতে কোনো এক সময় পুরুষোত্তম নামে এক রাজা হয়েছিলেন। আবার জগন্নাথ ক্ষেত্রের নামও পুরুষোত্তম ক্ষেত্র। জগন্নাথ ক্ষেত্র, শ্রীক্ষেত্র, পুরুষোত্তম ক্ষেত্র, অনেক নাম আছে, দেওয়া আছে। পুরুষোত্তম নামে এক রাজা ছিলেন। রাজা অত্যন্ত ভক্ত, জগন্নাথের ভক্ত। রথযাত্রায়ও রাজা ঝাড়ু দিতেন, রাস্তায় ঝাড়ু দিয়ে যেতেন। আর যখন যে উৎসব, সেই উৎসবে তিনি যোগদান করতেন, অনেক অর্থ ব্যয় করতেন। উৎসব অনুষ্ঠান, জগন্নাথ মন্দিরের সেবা পূজার যত খরচ তিনি বহন করতেন। জগন্নাথের খুব প্রিয় ভক্ত ছিলেন। একবার এই পুরুষোত্তম রাজা দক্ষিণ ভারত ভ্রমণ করতে বেরিয়েছিলেন, তীর্থ ভ্রমণে বেরিয়েছেন দক্ষিণ ভারত ভ্রমণ করতে 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 এক উপবনের মধ্যে গিয়ে ঢেরা বানিয়েছেন। ওই কাপড়ের তাম্বু টাঙ্গিয়ে ওখানে বিশ্রাম করবেন। সেই সময়ে দক্ষিণ ভারতের রাজার মেয়ে সব সখীগণ সহিত তিনি যাচ্ছেন নদীতে স্নান করতে। উপবনে রাজাকে দেখেছেন। দেখার পরে তিনি গিয়ে তার পিতাকে বলছেন, আমাদের রাজ্যের উপবনেতে কোন দেশের রাজা এসেছে বলেছেন। সংবাদ শুনে ওই রাজা আসলেন। আসার পরে আলোচনার মাধ্যমে দেখলেন যে ইনি উড়িষ্যার রাজা, নাম কি? পুরুষোত্তম। তখন দক্ষিণ ভারতের রাজা বড় আদর আপ্যায়ন করে তিনাকে গৃহে নিয়ে গেলেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো, সবকিছু হলো। কথা প্রসঙ্গে আলোচনা করতে করতে রাজাকে জিজ্ঞেস করছেন, আপনি কি বিবাহিত না অবিবাহিত? রাজা বলছেন, আমি এখনো বিয়ে করি নাই। দক্ষিণ ভারতের রাজা বললেন, আমার মেয়েও তো দেখো, দেখতে শুনতে খুবই সুন্দরী, আমিও তো চাচ্ছি একজন রাজার কাছে মেয়ে বিয়ে দিতে। তো যদি আপনার পছন্দ হয়, আপনাকে কিন্তু আমাদের পছন্দ হয়েছে, যদি আপনার পছন্দ হয় তাহলে বিয়ে পাক্কা হয়ে যাক। পুরুষোত্তম রাজা বলছেন, ঠিক আছে বিয়ে করব, আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, তবে এখন না, রথযাত্রার পরে। রথযাত্রার আগে না, রথযাত্রার পরে। আর রথযাত্রা উপলক্ষে আপনারাও যাবেন। সারা ভারতবর্ষের মধ্যে জগন্নাথপুরীর রথযাত্রার মতো তো রথযাত্রা কোথায় হয় না। প্রতি বৎসর নতুন রথ কোথায় তৈরি হয় না। একবার রথ তৈরি করলো তো বাস 20 বছর, 25 বছর, 50 বছর চলে যাচ্ছে, তাই না? আর ওখানে প্রতি বৎসর রথ তৈরি হয়। জগন্নাথের মহিমাই আলাদা। নিমন্ত্রণ দিলেন, দেখাশোনা পাক্কা, কথাবার্তা পাক্কা। এবার বিয়েটা হবে রথযাত্রার পরে। এই হলো কথা। রাজা পুরুষোত্তম দক্ষিণ ভারত থেকে চলে আসলেন ভ্রমণ করে। দক্ষিণ ভারতের রাজা, মন্ত্রী তারা বসে আলোচনা করছেন, উড়িষ্যা বড় গরিব দেশ। ভারতবর্ষের মধ্যে যত প্রদেশ আছে তার থেকে সব থেকে গরিব হলো উড়িষ্যা। ওই একটু কয়লার খনি আছে আর কিছু না, বুঝেছেন? তারপরে পাহাড় টাহাড় দুনিয়া বলছে, খুব গরিব দেশ। রাজা বলেন, যাই হোক, গরিব হলেও মেয়ে তো না খেয়ে মরবে না, বুঝেছেন? কথা যখন দিয়ে দিয়েছি, বিয়ের দিন ঠিক আছে হোক। মন্ত্রী মশাই বলছে, মহারাজ তারপরেও আমি একটু দেখে আসি গিয়ে। তো ঠিক আছে, যাও দেখে আসো। মন্ত্রী মশাই এই রথযাত্রা উপলক্ষে আসলেন উড়িষ্যাতে। উদ্দেশ্য হলো রথযাত্রা দেখবো আর রাজারেও সবকিছু দেখে যাবো, বুঝলেন? এক দিলে দুই পাখি মারা। মন্ত্রীর তো বুদ্ধি বেশি, রাজার থেকেও বুদ্ধি বেশি, কারণ রাজা তো মন্ত্রীর বুদ্ধি চলে, ঠিক না? মন্ত্রী তো চালায় রাজাকে। যাই হোক, এবার আসলেন, মোটামুটি সবকিছুই দেখলেন, ভালো লাগলো, কিন্তু একটা জায়গায় খুব খারাপ লেগেছিল। সেই জায়গাটা কোথায় জানেন?
রাজা পুরুষোত্তম যখন জগন্নাথের রথযাত্রার দিন রাস্তা ঝাড়ু দিচ্ছে সোনার ঝাড়ু দিয়ে, তখনই মন্ত্রীর মনে খারাপ লেগে গেছে, এত বড় কঞ্জুস রাজা। আরে টাকা 50টা দিলে তো যে কোনো লোকে ঝাড়ু দেয়, এত বিরাট কঞ্জুস রাজা নিজের হাতে ঝাড়ু দিচ্ছে, তার কোনো মান সম্মান নাই, কিছু নাই। এত বড় একজন রাজা হয়ে রাস্তা ঝাড়ু দিচ্ছে, আমার রাজার মেয়ে এখানে বিয়ে দিব ঝাড়ুদারের কাছে? অসম্ভব, হবে না। মন ফিরে গেল। মন্ত্রী গিয়ে বলছেন, মহারাজ এই রাজার কাছে বিবাহ দেওয়া যাবে না। কেন? এটা ঝাড়ুদার, টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, কিন্তু ওর ইজ্জত নেই, ওর মান সম্মান নাই, রাস্তা ঝাড়ু দিচ্ছে লক্ষ লক্ষ লোকের সামনে। আপনি এত বড় একজন নামি দামি রাজা হয়ে এক ঝাড়ুদারের কাছে মেয়ে বিয়ে দিবেন? এটা হয় কখনো? ভক্তি শূন্য হৃদয়। সে তো ঝাড়ু দিয়েছিল, জগন্নাথ যাচ্ছেন রাত্রে, কিন্তু সেটা বুঝলো না। মন্ত্রীর কথার মধ্যে রাজা পরে গিয়ে চিঠি দিয়ে দিলেন, তোমার মতো ঝাড়ুদারের কাছে আমার মেয়ে বিয়ে দিব না। আরো অনেক কিছু লিখে ওর অপমান করলেন। রাজা পুরুষোত্তমের গায়ে খুব লাগলো অপমান, কারণ দক্ষিণ ভারতের রাজা ছিলেন গণেশের ভক্ত, আর উড়িষ্যা রাজা হলেন জগন্নাথের ভক্ত। বললেন, উড়িষ্যার রাজা তখন কি করলেন, তিনি চিঠির মাধ্যমে আমার চিঠির উত্তর দিলেন, আপনি কথা দিলেন আমার কাছে আপনার মেয়ে বিবাহ দিবেন, আর এখন বলছেন মেয়ে বিবাহ দিবেন না, আমাকে ঝাড়ুদার বলে গালি দিচ্ছেন। তবে জানেন তো ক্ষত্রিয়দের নিয়ম কি, রাজাদের যদি চাওয়া জিনিস না পায় তাহলে যুদ্ধ করে আনে। আমি আপনার সঙ্গে যুদ্ধ ঘোষণা করতেছি, যুদ্ধ ঘোষণা করতেছি, আপনার সঙ্গে আমি যুদ্ধ করব। সেই যুদ্ধে যদি আপনি পরাজিত হয়ে যান তাহলে আপনার মেয়েকে আমি নিয়ে এসে ঝাড়ুদারের কাছেই বিয়ে দিব। 1 নম্বর। 2 নম্বর, আপনি তো গণেশের ভক্ত, আমি আপনার গণেশের মূর্তি নিয়ে চলে আসব আর আমার জগন্নাথ মন্দিরের পিছনে রেখে দেব। এখনো দেখবেন উড়িষ্যাতে গেলে রাজাও তোমার রেগে গেছেন, ঠিক আছে যুদ্ধে আমি প্রস্তুত, রাজি আছি, আর তুমি যদি হেরে যাও তাহলে তোমার জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে এনে আমার গণেশ মন্দিরের পিছনে রেখে দিল। এই তো দুজনের মধ্যে পুরুষোত্তম রাজা দল বলে সৈন্যে উড়িষ্যা থেকে দক্ষিণ ভারত গেলেন। যুদ্ধ শুরু হলো। যুদ্ধ করতে করতে পুরুষোত্তম মাত্র জয় করে ফেলবেন, কিন্তু দৈবক্রমে তার আগের দিন রাত্রেই শিবিরে আগুন লেগে যায়। শিবিরে আগুন লেগে অনেক অস্ত্র নষ্ট হয়ে যায়, অনেক খাদ্য সামগ্রী নষ্ট হয়ে যায়, অনেক হাতি ঘোড়া পুড়ে যায়। যার পরের দিন যুদ্ধ করতে গিয়ে তিনি যুদ্ধে পরাজিত হয়ে গেলেন। যুদ্ধে পরাজিত হয়ে প্রাণ নিয়ে পালিয়ে আসলেন রাজা পুরুষোত্তম। এসে জগন্নাথ মন্দিরে জগন্নাথের চরণে লম্বা হয়ে পড়েছেন, হে জগন্নাথ, আমি পরাজিত হয়েছি, এতে আমার দুঃখ নেই, কিন্তু রাজা এসে যে তোমাকে নিয়ে গিয়ে তার গণেশ মন্দিরের পিছনে রেখে দিবে, এটাই আমার সবথেকে বড় দুঃখ। আমি এইটা সহ্য করতে পারবো না, তার আগে যেন আমার মৃত্যু হয়, কারণ এই দুঃখ সহ্য করতে পারবো না। পুত্র যদি মরে যায়, মাথায় যদি বাজ পড়ে, সেটা সহ্য করা যাবে, কিন্তু নিজের ইষ্টদেবের অপমান সহ্য করা যাবে না। আপনার ঠাকুরকে যদি কেউ অপমান করে, আপনি সহ্য করতে পারবেন না। বলেছেন এটা কত বড় অপমান। আমার জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে তার গণেশ মন্দিরের পিছনে ফেলে রেখে দিল। এই লম্বা হয়ে পড়েছেন, হে প্রভু, হে প্রভু, তুমি নিজেকে রক্ষা করো, নিজে রক্ষা করো।
3 দিন 3 রাত অন্বেষণ ব্রত করে পড়ে আছেন জগন্নাথের চরণে। স্বপ্নে আদেশ দিলেন, আরে একবার পরাজয় হলে তাকে পরাজিত বলে না, 3 বার যদি হেরে যায়, পরাজিত হয়, তবে তাকে পরাজয় বলে। যাও রাজা, এবার যুদ্ধে যাও, অবশ্যই তুমি যুদ্ধে জয়লাভ করতে পারবে। আদেশ দিলেন জগন্নাথ স্বপ্নে। আদেশ পেয়ে রাজা বড় সন্তুষ্ট হলেন, প্রসন্ন হলেন। আবার যুদ্ধের জন্য সমস্ত লোকজনের ব্যবস্থা করলেন, সব রকম লোকজনের ব্যবস্থা করলেন। করে তিনি আবার যুদ্ধে যখন রওনা হলেন, তখন জগন্নাথ এক ঘোড়ায় আর বলরাম এক ঘোড়ায় রওনা হয়েছেন যুদ্ধ করার জন্য দক্ষিণ ভারতের রাজার সঙ্গে তিনি রওনা হয়ে গেছেন যুদ্ধ করার জন্য। চলছেন, কিন্তু সাধারণ মানুষের পোশাক, সাধারণ মানুষের দেশ। তিনার সঙ্গে যে সমস্ত সিপাহীরা যাচ্ছে যুদ্ধের জন্য, যে সমস্ত লোক যাচ্ছে, ওই তাদের সঙ্গে সেইভাবে তিনি মনের আনন্দে ছুটছেন, মনের আনন্দে ছুটছেন। 2 ভাই, প্রচন্ড উত্তপ্ত গরম, সমুদ্রের তীরে দিয়ে রওনা হয়েছেন, এই জন্য শরীরটা খুব গরম লেগেছে। জগন্নাথ বলতেছেন বলরামকে, দাদা, এই গরমের মধ্যে হাঁটতে হাঁটতে চলতে চলতে বড় তৃষ্ণা পেয়ে গেছে, পিপাসা পেয়ে গেছে। ব্রজে তো আমরা খুব গুল খেতাম, গুল মানে দধি থেকে তৈরি করা হয়, ঘোল। হ্যাঁ, তো ব্রজে তো খুব খেতাম আমরা দধি, মাঠা, ঘোল, কিন্তু এখানে তো এইসব পাওয়া যায় না। এটা খেলে কিন্তু একদিকে শরীর ঠান্ডা থাকবে, একদিকে পিপাসা নিবারণ হবে, 2টা, আর আরেকদিকে শক্তি হবে। একটার দ্বারা 3টা কাজ হয়ে যাচ্ছে। কথা বলতে 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 হঠাৎ দেখেন সামনে এক গোয়ালিনী যাচ্ছে। হ্যাঁ, ঘোল নিবে গো, ঘোল, ঘোল নিবে গো, ঘোল বলে যাচ্ছে। নেমে গেছেন জগন্নাথ আর বলরাম, 2জন নেমে গেছে। বসো বসো বসো, আমাদেরকে ঘোল দাও, আমাকে ঘোল দাও। আচ্ছা, তোমার নাম কি গো? আমার নাম মনিকা গোয়ালিনী। মনিকা গোয়ালিনী, তো ভালো। তো তোমার এই ঘোল কত করে গ্লাস? 1 টাকা গ্লাস। ঠিক আছে, তা আমাদের 2জনে খেতে খেতে পুরা কলস শেষ। একটা কলসে আর কত ধরে? 4 লিটার, 5 লিটার, 6 লিটার বা 8 লিটার ধরলো, মাথায় নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করে। জগন্নাথ বলরাম 2জনে একদম ঘোল খেয়ে নিয়েছে, খেয়ে খুব খুশি, সন্তুষ্ট। এদিকে রাজা ঢাক ঢোল বাজিয়ে আসতেছেন, কৃষ্ণ বলরাম আগে আগে যাচ্ছেন, আগে আগে রাজা আসতেছেন পিছে। বলরাম বলছে, কানাই, এই দেখ রাজা চলে আসতেছে, চল চল আমরা আগে পালাই, চল চল আগে পালাই। জগন্নাথ তো লাফ দিয়ে গিয়ে রথের ঘোড়ার উপরে বসে গেছেন, বলরামকে আরেক ঘোড়ায় বসেছে। গোয়ালিনী দৌড়ে এসে কাপড় ধরেছে, আমার পয়সা। জগন্নাথের কাপড় টেনে ধরেছে। জানে না তো জগন্নাথ বলে, সে তো সাধারণ মানুষ দেখতেছে, কাপড় টেনে, আমার পয়সা দিয়ে যাও। জগন্নাথ বলছে, পয়সা তো আমাদের কাছে নেই, আমরা পয়সা কোথায় পাবো? আমাদের কাছে পয়সা নেই, আমরা তো রাজার লোক, আমরা যাচ্ছি দক্ষিণ ভারত যুদ্ধ করতে। রাজা বলছেন, রাস্তায় যার মনে হয় যা খাও, পয়সা যা লাগে আমি দিব, বলেছেন। অর্থাৎ রাজা, ওই দেখো ঢাক ঢোল বাজিয়ে আসতেছে, শুনতে পাচ্ছ? রাজা আসলে পরে রাজাকে ধরবে, ধরে বলবে, হয়ে যাবে, রাজা পয়সা দিয়ে দিবেন। গোয়ালিনী বড় চতুর, রাজাকে আমি কি পরিচয় দিয়ে বলবো? রাজাকে আমি কি বলবো, কি পরিচয় দিব? বলবে যে কালো রঙের একজন আসছে, সাদা রঙের একজন আসছে। বলে এরকম তো কত লোক থাকে, যদি আমি ঠিকভাবে পরিচয়টা না দিয়ে বলতে পারি, তাহলে কি রাজা কি আর আমার পয়সা দিবে? হ্যাঁ, সে কি আর বিশ্বাস করবে আমাকে পয়সা দিবে? অতএব আমি ওভাবে বলতে পারবো না, তোমরা আমাকে ঘোলের দাম দাও।
জগন্নাথ তখন কি করছেন, আঙ্গুল থেকে আংটি বের করে দিয়েছেন, এই নাও আংটি। এই আংটিটা রাজাকে দেখাইয়ে, এই আংটিটা গতকালকে রাজা আমাকে দান করেছিল, বুঝেছেন? আজকে রাজা যুদ্ধ করতে আসবে তো, এই জন্য গতকালকে আমাকে এই আংটিটা দান করেছিল রাজা। এই না, এই আংটিটা দেখাইয়া বলবে, কালকে তুমি যাকে এই আংটি দান করেছিলে সে মাথা খেয়ে গেছে, পয়সা দাও আর আংটিটা নিয়ে যাও। আংটিটা রাজাকে দিয়ে দিয়ে গোয়ালিনী বলছে ঠিক আছে। এবার রাজা পয়সা না দিল তো সোনার আংটি, হ্যাঁ, তার মধ্যে আবার হীরা লাগানো, উপরে পাথর, সোনা দিয়া অনেক দাম। ভগবান এইভাবে দিয়ে বাস রওনা হয়ে গেছে। বৃদ্ধা সেই মনিকা গোয়ালিনী রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, লোকজন আসছে ঢাকঢোল বাজিয়ে, যেই রাজা আসছে রাজার সামনে দাঁড়িয়ে গেছে। রাজা রথ দাঁড়া করে, রাজা তো ভক্ত রাজা, রথ দাঁড়া করে দিয়েছে। হে বৃদ্ধে, কেন তুমি আমার রথের সামনে দাঁড়িয়েছ? কি তোমার প্রয়োজন, কি তুমি চাও বলো। বললেন, আপনার দুজন সিপাহী আমার কাছ থেকে ঘুল খেয়ে গেছে, ঘুলের পয়সা দিয়ে যায় নাই। তাই ওরা আংটি একটা দিয়ে গেছে প্রমাণ স্বরূপ, গতকালকে আপনি যাকে আংটি দান করেছিলেন সে আর তার ভাই দুজনে ঘুল খেয়ে গেছে, ঘুলের দাম দাও, আংটি নাও। সোজা কথা, আমি আংটি দিয়ে কি করবো? হ্যাঁ, রাজার তখন চিন্তা পড়লো, আরে কালকে তো আমি জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথকে আংটি দিয়েছিলাম, তাহলে তাহলে সাক্ষাৎ জগন্নাথ দেব আমার যুদ্ধে সাহায্য করার জন্য এসেছেন। জগন্নাথ আর বলরাম যুদ্ধে সাহায্য, এবার তো আমার জয় হবেই হবে। তিনি তখন রথ থেকে নামে ওই বৃদ্ধাকে প্রণাম করলেন। আপনি বড় ভাগ্যবতী, আপনি বড় ভাগ্যবতী, আপনি যাকে ঘুল খাওয়িয়েছেন ইনি জগতের নাথ জগন্নাথ। জগন্নাথ এবং বলরামকে আপনি ঘুল খাওয়িয়েছেন, অতএব আপনার মতো ভাগ্যবতী কেউ নেই। এই হীরার আঙ্গুটি দেখে আমি বুঝতে পারলাম, সুতরাং আপনার মতো ভাগ্যবতী কেউ নেই। এতই এলাকার 5টি গ্রাম আমি আপনাকে দান করে দিলাম। এই 5 গ্রামের যত খাজনা উঠবে আপনি ভোগ করবেন, আপনার পরিবারেরা ভোগ করবে। 5 গ্রামের খাজনা আমি নিব না। এই বলে মানে মোটামুটি জমিদারি। ওই রমণীকে 5টি গ্রামের জমিদারি দিয়ে দিলেন, মানে 5 গ্রাম থেকে যত খাজনা উঠবে এই সমস্ত খাজনা তিনি নেবেন, বুঝলেন? এইভাবে তিনি দিয়ে দিলেন। তারপরে তিনি মনের আনন্দে রওনা হলেন, চললেন। যাওয়ার পরে দক্ষিণ ভারতে উপস্থিত হলেন, কাঞ্চি রাজার সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন। সেই যুদ্ধে পুরুষোত্তম রাজা জয়লাভ করলেন, কাঞ্চি রাজাকে বন্দী করলেন। কাঞ্চি রাজার মেয়ে পদ্মাবতী কে উঠাইয়ে নিয়ে চলে আসলেন। আর কাঞ্চি রাজার যে ইষ্টদেব জগন্নাথের মূর্তি ছিল, সেই জগন্নাথের মূর্তি রথে করে দক্ষিণ ভারত থেকে নিয়ে চলে আসলেন। হ্যাঁ, এনে তিনি কি করলেন, এনে তিনি জগন্নাথের মন্দিরের পিছনে তাকে রাখলেন। গণেশ, হ্যাঁ গণেশ, গণেশকে নিয়ে আসলেন, এনে ওখানে রাখলেন, রেখে আরম্ভ করলেন। এইভাবে আসার সময় রাস্তায় রাধাকান্ত বিগ্রহ পেয়েছিলেন। আরেক, কারণ ওই দেশের যা কিছু সবই ওনার, যে যাকে পরাজিত করতে পারে পরাজিত হয়ে গেছে, এখন লুণ্ঠন শুরু হয়েছে। তাই রাধাকান্ত বিগ্রহকে নিয়ে আসলেন। রাধাকান্ত বিগ্রহকে এনে জগন্নাথের সামনে রাখলেন। জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে গেলে আগে রাধাকান্ত বিগ্রহ দর্শন হবে, তারপরে জগন্নাথ দর্শন, বুঝলেন? তারপরে ওই দরজা দিয়ে বার হবেন, বাড়িয়ে ঘুরবেন, তখন
গণেশ দর্শন, এরকম সিস্টেম হয়েছে। করে তিনি রেখেছেন বিগ্রহকে। এবার জগন্নাথের জন্য যে ভোগ যায় রান্নাঘর থেকে, রাধাকান্ত আগেই সব খেয়ে নেয়। ভোগ মাথায় করে নিয়ে যায় তো পান্ডারা, জগন্নাথকে ভোগ দিবে, কৃষ্ণ আগে নিয়ে নেন। বলেন বৃন্দাবনের কৃষ্ণর তো চুরি করার অভ্যাস আছে, দ্বারকার কৃষ্ণ তো পিছনে বসে আছেন, আগে নিয়ে নেন। এভাবে বেশ কয়েকদিন সুন্দর সুন্দর দ্রব্য আহার যা কিছু সব তিনি খেয়ে নেন। জগন্নাথের কপালে আর জুটে না। শেষে জগন্নাথ দেব স্বপ্নে আদেশ দিলেন পুরুষোত্তমকে, তোমারই রাধাকান্ত বিগ্রহকে অন্য জায়গায় রাখো, রাধাকান্ত বিগ্রহকে অন্য জায়গায় রাখো, অন্য জায়গায় তার সেবা পূজা, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, রান্না ভোগ আদি সব ব্যবস্থা করো, কারণ আমার সব উত্তম উত্তম দ্রব্য তিনিই পেয়ে নেন, আমার হয় না পাওয়া। তখন কি করলেন, ওই রাধাকান্ত বিগ্রহকে স্থানান্তরিত করলেন। বর্তমানে পুরীতে গেলে পরে যেখানে রাধাকান্ত বিগ্রহ দেখতে পান, রাধাকান্ত মঠ নামে প্রসিদ্ধ, যেখানে স্বয়ং মহাপ্রভু বাস করেছিলেন দীর্ঘ 12 বৎসর, ওই মঠ থেকে কোথায় আর চান নাই দীর্ঘ 12 বৎসর। এই রাধাকান্ত মঠকে বলা হয় গৌর গম্ভীরা বা গম্ভীরা মঠ বলা হয়ে থাকে। একই জিনিস, নাম হলো দুইটি। যাই হোক, এবার দেখতে 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 বেশ কিছু দিন গত হয়ে গেল। রাজার মেয়েকে নিয়ে উনি রেখে দিয়েছেন, উনি কিন্তু বিয়ে করেন নাই, রাজা পুরুষোত্তম বিবাহ করেন নাই। কারণ তুমি আমাকে ঝাড়ুদার বলে গালি দিয়েছ রাজা, তাহলে তোমার মেয়েকে ঝাড়ুদারের কাছেই দিয়ে দিব, ঝাড়ুদারের কাছে তোমার মেয়ে বিবাহ দিব। এই হলো তিনার কথা। যাই হোক, রাখেছেন কোথায়? মন্ত্রীর কাছে। মন্ত্রী, তুমি তোমার কন্যা রূপে তাকে রাখো, লালন পালন করো তোমার কাছে, যথা সময়ে একটা ঝাড়ুদার দেখে তার কাছে দিয়ে দেওয়া হবে। দেখতে দেখতে 1 বছর গত হয়ে গেল। আবার জগন্নাথের রথযাত্রা এসে গেছে। রথযাত্রা এসে গেছে, রাজা স্বর্ণের ঝাড়ু নিয়ে এবার ঝাড়ু দেওয়া শুরু করছেন, রাস্তা রাস্তা ঝাড়ু দিচ্ছেন, আর রথ চলছে। মন্ত্রী দৌড়ে এসে বলছে, মহারাজ মহারাজ, আমি একটা উত্তম ঝাড়ুদার পেয়েছি, এখন বলেন কাঞ্চি দেশের রাজার মেয়েটাকে বিয়ে দিয়ে দিব? দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও বিয়ে দিয়ে দাও। উনি কি করেছেন, পদ্মাবতী এসেই পুরুষোত্তমের গলায় মালা দিয়ে দিয়েছে। ঝাড়ুদারই তো, হ্যাঁ, মালা দিয়ে দিলেন। এইভাবে দক্ষিণ ভারতের রাজা পদ্মাবতীর সঙ্গে আবার পুনরায় বিবাহ হয়েছিল। তাহলে দেখা গেল, ভগবানের চরণে যদি শরণাপন্ন হওয়া যায়, তাহলে ভগবান তাকে রক্ষা করবেন করবেন করবেন। আপনি যদি আপনার ধর্মকে রক্ষা করুন, ধর্ম আপনাকে রক্ষা করার জন্য আসবে। বুঝলেন? আপনি ধর্ম রক্ষা করে যান, বিপদে পড়েন, সবার আগে ধর্ম আসবে আপনাকে রক্ষা করার জন্য। কিন্তু আপনি যদি আপনার ধর্ম রক্ষা না করেন, বিপদে পড়ে ডাকলে পরেও ধর্ম আসবে না আপনাকে রক্ষা করার জন্য। তার দৃষ্টান্ত মহাভারত। মহাভারত, মহাভারতে যত বীর ছিলেন তার মধ্যে একজন ছিলেন দাতা কর্ণ। খুব বড় দানি, তাই না? খুব ধর্ম জানেন তিনি। এই কর্ণ আর অর্জুনের মধ্যে একদিন যুদ্ধ হয়েছিল। সেই দিন কর্ণের রথের চাকা মাটির নিচে দেবে গিয়েছিল, তাই তো? দেবে গিয়েছিল। কর্ণ তখন অস্ত্র গান্ডীব সব রেখে দিয়ে, ধনুষ রেখে দিয়ে লাফ দিয়ে রথ থেকে নেমেছেন। নেমে চাকা তুলবেন, গর্ত থেকে তুলবেন।
ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন এই তো সময়, মারো বাণ, এখনই বাণ মারো তাকে বধ করার জন্য। অর্জুন বলছেন, শব্দটা তো কর্ণের কানে গিয়ে ঢুকেছে, পাশাপাশি তো ঢুকে গেছে। কর্ণ তখন বলছে, বাসুদেব তুমি তো ভগবান, তুমি তো কৃষ্ণ দেবকী নন্দন, তুমি পৃথিবীতে ধর্ম স্থাপন করার জন্য আসছো, কিন্তু অর্জুনকে অধর্ম উপদেশ কেন দিচ্ছ? তুমি পৃথিবীতে এসেছো ধর্মকে স্থাপন করার জন্য, কিন্তু অর্জুনকে কেন অধর্ম উপদেশ দিচ্ছ? ভগবান বললেন, অধর্ম কি? বলে, এটা অধর্ম নয়। যুদ্ধ ধর্মের নীতি কি? নিরস্ত্র ব্যক্তির উপরে কখনো অস্ত্র প্রহার করিবে না। এটা হলো যুদ্ধ ধর্মের নীতি, এটাই ধর্ম। যুদ্ধ ধর্ম একটা ধর্ম আছে, ধর্মের মধ্যে দিয়ে যুদ্ধ হবে। কিন্তু আমি নিরস্ত্র, আমার রথের চাকা মাটিতে দেবে গেছে, আমি তুলতেছি, আর তুমি বলছো তারকে বাণ মারার জন্য? এত বড় অধার্মিক কাজ তাকে দিচ্ছ, শিক্ষা দিচ্ছ, এটা তো তোমার মুখে শোভা পায় না। ভগবান শ্রীকৃষ্ণ তখন হাসছেন। ভগবান হেসে বলছেন, কর্ণ তোমার মুখে ধর্মের কথা শোভা পায় না। কেন? ধর্মের কথা সেই বলতে পারে যে ধার্মিক, যে নিজের ধর্মকে রক্ষা করে, সে ধর্মের কথা বলতে পারবে, ধর্মের কথা উপদেশ দিতে পারবে। কিন্তু যে নিজে নিজের ধর্মকে রক্ষা করে চলে না, সে অন্যকে ধর্মের উপদেশ কি দিবে? তুমি নিজে একজন অধার্মিক হয়ে তুমি আমাকে ধর্ম শিখাচ্ছ? ভগবান শ্রীকৃষ্ণ বলছে কর্ণ বলছে, কখন আমি কোথায় অধার্মিক কাজ করেছি? এটাই তো পারে। নিজের দোষ নিজে দেখা যায় না, নিজের ভুলটা নিজে ধরা যায় না। ওহে কর্ণ, তুমি তো দুর্যোধনের দক্ষিণ হস্ত। যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল রাজসভার মধ্যে, তুমি সেই সভাতে ছিলে। তোমার সামনে একজন কুলবধূকে অপমান করা হচ্ছে, তুমি তো বিন্দুমাত্র বাধা দিলে না। সেই দিন তোমার ধর্ম কোথায় ছিল? সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? তুমি যদি একটা কথা বলতে, দুর্যোধন চুপ হয়ে যেত একদম, কারণ তার দক্ষিণ হস্ত তুমি। কিন্তু সেদিন তো তুমি কোনো প্রতিবাদ করলে না। তোমার সামনে একটা কুলবধূকে বিবস্ত্র করা হচ্ছে, বস্ত্রহরণ হচ্ছে, বাধা তো দিল না। সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? 1 নম্বর। 2 নম্বর, শ্রীকৃষ্ণের পুত্র শাল্ব যখন দুর্যোধনের কন্যা লক্ষণাকে নিয়ে পালিয়েছিল, তখন তোমরা সপ্তরথী একত্রিত হয়ে তাকে যুদ্ধে পরাজিত করে কারাগারে নিয়ে বন্দী করে রেখেছিলে। সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? ধর্মযুদ্ধের নিয়ম হলো একজন যোদ্ধার সঙ্গে একজন যুদ্ধ করবে। সেদিন তোমার ধর্ম কোথায় গিয়েছে? ছেড়ে দিলাম আমার ছেলের কথা, যাক। অভিমন্যু বধ, তুমি ছিলে না তখন অভিমন্যু বধের সময়? চক্রব্যূহ রচনা করলে, সেখানেও তোমরা সপ্তরথী মিলে তাকে বধ করলে, তখন তোমার ধর্ম কোথায় ছিল? অতএব ধর্ম উপদেশ তোমার মুখে শোভা পায় না কর্ণ। তুমি নিজে একটা অধার্মিক, আর তুমি আমাকে ধর্মের উপদেশ দিচ্ছ, তোমার মুখে শোভা পায় না। অর্জুন, উঠাও গান্ডীব, মারো বাণ, বধ করো এই অধার্মিককে।
অর্জুন বান তুলে দিলে, মেরে দিলে। অর্জুন প্রথমে ইতস্তত করেছিলেন, ভয় পেয়েছিলেন, এটা ঠিক নয়, এটা অধার্মিক হচ্ছে। ভগবান বলছেন তুমি আমার কথা শোনো, এতে যদি পাপ হয় আমি তোমার সমস্ত পাপ গ্রহণ করব। দেখেছেন, ওখানেই তো ওই নিমিত্ত সর্বধর্ম পরিত্যাজ্যাং মামেক শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপৈভ্য মোক্ষয়ামি মা শুচি। তোমার এই যুদ্ধ ধর্ম, সমাজ ধর্ম, কুল ধর্ম, দেশ ধর্ম, রাষ্ট্র ধর্ম সব ছেড়ে দাও, তুমি আমার কথা শুনো, আমার কথা মানো, আমার কথায় চলো। এতে যদি তোমার পাপ হয় আমি তোমাকে সমস্ত পাপ থেকে রক্ষা করব। এটি হলো ভগবানের কথা। তাই যারা ধর্মকে রক্ষা করে চলে, ধর্ম তাদেরকে রক্ষা করার জন্য আসে। রাজা পুরুষোত্তম তিনি ধর্মকে রক্ষা করে চলেছিলেন, এই জন্য ভগবান তার সঙ্গে যুদ্ধে গেলেন সাহায্য করার জন্য, সেই যুদ্ধে জয়লাভ করে এসেছিলেন। এটি হলো জগন্নাথের আরো একটি মহিমা। এভাবে জগন্নাথের একটা নয়, দুটা নয়, অনন্ত অনন্ত মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। আমরা দেখি জগন্নাথের হাত নাই, পাও নাই, কিন্তু সব আছে। তিনি অপ্রাকৃত ভাবে সেই সেবা করে যাচ্ছেন। আরো একটি চরিত্র কথা আছে।